2025 সালের 7 মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হয় জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন পরাশে। সে সময়ে এই ঘটনাকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয় লক্ষ্মীপুরের তোরবেকি এলাকার তার গ্রামের বাড়িতে। তবে এই মৃত্যুকে সাধারণ দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারেননি নিহতের স্ত্রী শেফালি বেগম। তার দাবি 10 লাখ টাকা আত্মসাৎ করতে বন্ধু মোহন পরিকল্পিতভাবে পরাশকে হত্যা করেছে। স্ত্রীর করা সেই মামলার প্রেক্ষিতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের উপস্থিতিতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। আমার স্বামীর লগে 10 লক্ষ টাকা ছিল। আমার স্বামীরা আমার স্বামীকে নিয়ে হত্যা করা হয়েছে। পর্যন্ত কিছু করতে পারি না, আমার টাকা পয়সা আমি অসহায়। আমি মোহনের ফাঁসি চাই। জেলার কৃষক দলের সভাপতির মেয়ে আমার বাবাকে হত্যা করেছে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। আমার মা আমাদেরকে খাবার দিতে পারে না, আমাদের অনেক কষ্ট হয়। এদিকে মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন। তিনি জানান, আদালতের নির্দেশনা মোতাবেক আইন প্রক্রিয়া মেনেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজ্ঞ আদালতের একটা সুনির্দিষ্ট আদেশের ভিত্তিতে এখানে যে মৃত শাহাদাত হোসেন, ওনার মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করার জন্য লাশ উত্তোলন করা এবং এর পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ সেটার পোস্টমর্টেম অথবা ফরেনসিক সেটার প্রয়োজনীয়তা অনুসারে করার জন্য আমাদের বিজ্ঞ আদালত একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের ভিত্তিতে জেলা প্রশাসকের স্যারের অর্ডারের ভিত্তিতে আমি এখানে এসেছি লাশটা উত্তোলন করে এটা হসপিটাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা। অন্যদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার বলছেন, আদালতের নির্দেশে নিহতের ময়নাতদন্তের জন্য আমরা মরদেহটি উত্তোলন করেছি। আদালতের আদেশ অনুযায়ী লাশের ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনের অর্ডারের ভিত্তিতে এখানে এসেছি। আমরা প্রথমে লাশটা সংগ্রহ করে আমাদের সদর হাসপাতালের পোস্টমর্টেম রুমে নিব, তারপর এখানে পরীক্ষা করে কি করা লাগবে, ময়না তদন্ত নাকি ফরেনসিক, সেটা আমরা পরবর্তীতে ডিসিশন নিব আর কি। নিহতের পরিবার বলছে, ওমান প্রবাসী পরাশ দেশে স্থায়ীভাবে থাকতে একটি ভেকু মেশিন কেনার পরিকল্পনা করছিলেন। ঘটনার দিন 10 লাখ টাকা নিয়ে তিনি বন্ধু মোহনের সঙ্গে মোটরসাইকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরিবারের দাবি, পরাশের পেটে ছুরির আঘাতের চিহ্ন ছিল, যা প্রমাণ করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 14 মাস পর মরদেহ উত্তোলনের ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। মোহনরে ফোন দিলে মোহন বলল যে মোহনে কাভার ভ্যান আসি, মোহন ড্রাইভিং করছে, কাভার ভ্যান আসি মোহনরে মারে দিছে। মারি দেওয়ার পরে পরাশ গাড়ির পিছনে ছিল, পিছন থেকে পড়ে কাভার ভ্যান পরাশের পিঠে দিয়ে পেটের উপরে দিয়ে উঠে গেছে। কিন্তু কাল মোহনেরও কিছু হয় নাই, গাড়িরও কিছু হয় নাই। মোহনের বক্তব্য অনুযায়ী আমরা যেটা পাইছি সেটা হয়েছে যে কাভার ভ্যান যদি গাড়ির সামনাসামনি মারিয়ে দিয়ে ফেলা, তাহলে তো সর্বপ্রথম মোহন অ্যাক্সিডেন্ট হবে, তার হাত পা গাড়ি ভাঙচুর হবে, পিছুটা কীভাবে মারা গেল। কিন্তু লাশ এখানে আনার পরে আমরা দেখছি যে তার বাম পাশে শুধু একটা টান, একটা লোকের গায়ের উপরে যদি কাভার ভ্যানে উঠে যায় ওই লোকটার গোটা শরীরে থেতা হয়ে যাইব, বা তার শরীরে কোনো জায়গায় কোনো ইনফেকশন ছিল না। আমরা এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মোহন সব কিছু জানে। ভাই যখন মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, তখন আর কি করবো, আমরা লাশ দিয়ে কাকে দোষারোপ করবো। কিন্তু পরবর্তীতে যখন আমরা লাশ দাফন করতে গিয়ে এই যে ধোয়াইছে না হুজুর, ধোয়ানোর পরে হুজুর বলতেছে এটা তো হত্যাকাণ্ড, অ্যাক্সিডেন্ট না, এটা কাটা হয়েছে, এখান থেকে কাটা দাগ। এই তো আমাদের তখন এই যে আমাদের বোধগম্য যে আমার ভাইকে হত্যা করা হয়েছে, ডিটেলস আমরা জানতে পারি যে এই ব্যাপার। এদিকে এই ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। ময়নাতদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে কিনা সেদিকেই তাকিয়ে আছেন নিহতের পরিবার এবং এলাকাবাসী। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।